ভোট উৎসবের অপেক্ষায় দেশ। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম, নির্বাচন নির্বিঘ্ন করার সকল প্রস্তুতি সম্পন্ন। শান্তিপূর্ণ নির্বাচনে প্রতিজ্ঞাবদ্ধ ইসি। গণনা হবে সুষ্ঠু ও স্বচ্ছতার ভিত্তিতে বললেন সিইসি। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সন্ধ্যায়। সৈয়দপুরের বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকা সহ জামাত নেতা আটক। উদ্দেশ্যমূলক বলছে জামাত, নির্বাচন সামনে রেখে অপপ্রচারের অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজধানীর ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ব্যালট বাক্স, পেপার, অমোচনীয় কালি সহ ভোটের সকল প্রয়োজনীয় সরঞ্জাম। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা বলছেন, নির্বাচন ঘিরে নিরাপত্তার ঝুঁকি নেই, তবে বাড়তি সতর্কতা হিসেবে 1400 কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ভোট কেন্দ্রগুলোতে থাকছে সিসিটিভি ক্যামেরা, জেনারেটর সহ ভোট নির্বিঘ্ন করার নানা ব্যবস্থা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় রেজাউল করিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের এখন শুধু কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই নির্দিষ্ট ভোট কেন্দ্রে গিয়ে রাষ্ট্র পরিচালনার বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবেন নাগরিকরা। ভোটের আগের দিন বুধবার সকাল থেকেই রাজধানীর ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বক্স, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। প্রতিটি আসনের নির্দিষ্ট ভেন্যু থেকে সেগুলো সংগ্রহ করেন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা। ভোটে নিরাপত্তার ঝুঁকি দেখছেন না ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ চৌধুরী। জানালেন, মহানগরীর তুলনামূলক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রথমবারের মতো কিছু বিষয় সংযোজিত হয়েছে, যেমন সিসিটিভি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করেছি। বিশেষ করে যেগুলো আমাদের অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র, এগুলো তো শতভাগ আসছে। সাধারণ কেন্দ্রগুলো আমরা কভার করার চেষ্টা করছি। আমাদের হিসাব মতো প্রায় 98%-এর উপরে আমাদের কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। এছাড়া আপনারা জানেন, পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা আছে। একই সাথে এই বছর আবার যে নতুনের যে আরেকটি সংযোজন, আমাদের সুরক্ষায় আনসারের 2 জন করে সদস্যকে ট্রেনিং করানো হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রে তারা থাকবেন এবং প্রত্যেকটা কেন্দ্রের পরিস্থিতি তারা একদম রিয়েল টাইম ছবি নিয়ে তারা আপলোড করতে পারবেন, যেটা আমরা এখান থেকে মনিটর করতে পারবো। ভোট গণনা নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে জেনারেটরের ব্যবস্থাও রাখা হয়েছে। দ্রুত সময়ে ভোট গণনা শেষ করতে চান তারা। কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায়, এটা টেকনিক্যাল বিষয় হতেই পারে, 1 সেকেন্ডের জন্য যাতে আমার ভোট গণনার কক্ষটা অন্ধকার না হয়, সেটি আমরা এনশিওর করেছি। এই আমাদের দিক থেকে আপাতত প্রস্তুতি। আমরা এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঝুঁকি আছে মনে করছি না, এবং প্রচুর মানুষ ভোটে অংশগ্রহণ করবেন আমরা প্রত্যাশা করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি শেষ জানিয়ে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা শান্তিকামী সবার। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার সহ ভোটের নানা সরঞ্জাম। এরই মধ্যে উপজেলা পর্যায়ে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে 3 পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনে লড়ছেন 2028 জন প্রার্থী, অংশ নিচ্ছে 50টি দল। এদিকে ঢাকা কেরানীগঞ্জে ঢাকা 2 ও ঢাকা 3 আসনে 221টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার সহ সব নির্বাচনী সরঞ্জাম উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে উপজেলা অডিটোরিয়াম থেকে বিতরণ করা হয়। ফরিদপুরের 4টি আসনের জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে। ফরিদপুরের 4টি সংসদীয় আসনে এবারে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 28 জন প্রার্থী। জেলার মোট ভোটার 17,71,923 জন। অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 154টি। রংপুরে বিকালের মধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ভোটের উপকরণ। জেলার 6টি আসনে 873টি কেন্দ্রে প্রায় 26 লাখ ভোটার রয়েছেন। জামাত, জাতীয় পার্টি, বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের 44 জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে ভোট স্থগিত করা হয়েছে, তাই নির্বাচন হচ্ছে 299 আসনে। এসব আসনে ভোটার 12,17,11,793 জন। মোট 42,958টি কেন্দ্রে ভোট হবে, যার মধ্যে অর্ধেকই ঝুঁকিপূর্ণ।
দর্শক, ভোটের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে সর্বশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি রাজশাহীতে আমাদের স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্যর সাথে। আদিত্য, রাজশাহীতে নির্বাচন সংশ্লিষ্ট সর্বশেষ খবরাখবর আমাদের জানাবেন। রায়হান, আপনারা জানেন যে জাতির বহু কাঙ্ক্ষিত নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর মাত্র 16 ঘন্টা বাকি রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী বিবি হিন্দু একাডেমি। এটি একটি ভোট কেন্দ্র। এখানে মোট 4000-এর একটু বেশি ভোট রয়েছে এবং এখানে ভোটের যে উপকরণ, যেটা আমরা বলতে বুঝি ব্যালট বক্স, ব্যালট পেপার সহ অমোচনীয় যে কালিগুলো রয়েছে, সে আনুষঙ্গিক যে সব জিনিসগুলো ঠিক দুপুরের পরপরই কিন্তু এখানে এসে পৌঁছাচ্ছে। প্রিজাইডিং অফিসার উনি গ্রহণ করেছেন এবং এখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আনসার সদস্যরা তারা এই স্কুলের মধ্যে তারা প্রস্তুত রয়েছে এবং সতর্ক রয়েছে। আর আরেকটা বিষয় একটু জানাই রাখি যে এইখানে রাজশাহীতে মোট 6টি রয়েছে, কেন্দ্র রয়েছে। এই 6টি কেন্দ্রতে মোট 778টি কেন্দ্র রয়েছে এবং এসব কেন্দ্রের অধিকাংশই ঝুঁকিপূর্ণ। আমরা যতটুকু জানতে পেরেছি যে 490টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রগুলোতে আগে থেকে কিছু স্কুলগুলোতে আপনার সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। বাকিগুলো সেগুলো হচ্ছে যে জেলা নির্বাচন কর্মকর্তা লাগানো হয়েছে। পাশাপাশি যেগুলো অধিক ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতে যারা পুলিশ থাকবে এবং পুলিশের বডি ক্যামেরা রাখা হবে, যাতে কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে পারে যাতে সেটি ধারণ করা হয়ে থাকে। এবং প্রিজাইডিং অফিসারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে যে কোনো পরিস্থিতি যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে তাহলে জেলা নির্বাচন কর্মকর্তাদেরকে জানানোর জন্য। এবং সাথে সাথে আরেকটি নিশ্চিত করা হয়েছে যে কোনো ঘটনা ঘটলে পারে আইন শৃঙ্খলা বাহিনী আসতে ঠিক 5 মিনিট সময়ের বেশি নেবে না, সেই ব্যাপারে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি, রাজশাহীতে যে কেন্দ্র রয়েছে, রাজশাহী সদর আসনে আমি যেহেতু আছি, রাজশাহী সদর আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু এবং এখানে জামাতের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, ডাক্তার জাহাঙ্গীর প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে মূলত এই দুই প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়া রাজশাহীর আরো যে 6টি আসন রয়েছে, এসব আসনগুলোর মধ্যে সবগুলোই জামাতের প্রার্থীর সাথে বিএনপির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা হবে। আরেকটি বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজ সকাল থেকে আমরা দেখেছি যে যৌথ বাহিনী বিভিন্ন জায়গাতে তারা হচ্ছে মোবাইল ডিউটি পালন করেছে এবং রাজশাহীর যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর যে প্রিজাইডিং অফিসার রয়েছে তাদের সাথে কথা বলেছে, খোঁজ খবর নিয়েছে যে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এই ভোট শেষ হওয়ার পরে তারা ব্যালট বক্স এবং ব্যালট পেপাররা কিভাবে যাবে সে ব্যাপারেও দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এর পাশাপাশি রাজশাহীতে আপনি জানেন যে জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক কার্যালয়ে সেখানে ভোটের পরে যে ভোট গণনা হবে অনুষ্ঠিত হবে, সেখানেও সবকিছু প্রস্তুত রাখা হয়েছে। সাংবাদিকদের জন্য বাইরে যে যাতে লাইভ করতে পারে সে ব্যাপারেও সেখানেও তাদের ব্যবস্থা করা হয়েছে। রাজশাহী বলা যেতে পারে এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি চেকপোস্ট সহ সার্বিক যে নিরাপত্তা যে বলয় সেগুলো তৈরি করা হয়েছে এবং রাস্তাতে যদি কোনো অনাকাঙ্ক্ষিত যান চলাচল করে সেগুলোকে তল্লাশি করা হচ্ছে এবং বিভিন্ন মোটরসাইকেল যেগুলো চলাচল করছে, যেগুলো মোটরসাইকেলের অনুমোদন নাই, সেগুলোকে তাদেরকে ধরা হচ্ছে। এখন রাজশাহীতে সাধারণ যে ভোটাররা রয়েছে, এখন ভোটাররা খুব উদ্গ্রীব ভাবে রয়েছে, কারণ আপনারা জানেন যে এর আগের যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোতে তারা ঠিকমতো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং দীর্ঘদিন কিন্তু তারা ভোট বঞ্চিত ছিল। সেই কারণে আগামীকালকে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই জন্য সাধারণ ভোটারদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। যদিও গতকাল থেকে প্রচারণা শেষ হয়েছে, তারপরেও কিন্তু চায়ের স্টলগুলোতে বিভিন্ন ছোট ছোট যে আড্ডাগুলোতে কিন্তু এই ভোট নিয়ে আলোচনা করা হচ্ছে। রাজশাহী থেকে এই ছিল সর্বশেষ সংবাদ। আদিত্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে আমাদের সহকর্মী পরিতোষ চৌধুরী আদিত্য যুক্ত ছিলেন আমাদের সাথে, জানাচ্ছিলেন রাজশাহীর নির্বাচন সংশ্লিষ্ট সর্বশেষ খবরাখবর। দর্শক, এই মুহূর্তে রাজধানী উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী নিয়াজ মাকদুম, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নিয়াজ, ভোট কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন আপনি? শফিক, আমি এই মুহূর্তে আছি রাজধানী উচ্চ বিদ্যালয় মাঠে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এর উল্টা পাশে রয়েছে জাতীয় সংসদ ভবন। আর
অন্য পাশে রয়েছে যে ন্যাম ভবন, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এটি ঢাকা 12 আসনের আরেকটি কেন্দ্র। এইখান থেকে এইখান থেকে বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে 3 জনের অবস্থা বেশ ভালো। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই যে আসনটি রয়েছে এই আসনে ধানের শীষ প্রতীক নেই, অর্থাৎ এই আসনে বিএনপি জোটের প্রার্থী হয়েছে সাইফুল হক, তাকে কোদাল মার্কায় এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। এর বাইরে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছে সাইফুল আলম নীরব, তিনি ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জামাত ইসলামের প্রার্থী রয়েছেন এখানে সাইফুল ইসলাম মিলন, অর্থাৎ এই 3 সাইফুলই এখানে বেশ প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা যেই কেন্দ্রে আছি এই কেন্দ্রে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একটি পর্যবেক্ষক দল এসেছেন, তারা কেন্দ্রগুলো ঘুরে পরিদর্শন করে গেছেন। এছাড়া র্যাবের সদস্যরা রয়েছে, বিজিবির সদস্যরা রয়েছে এবং নির্বাচনী দায়িত্বে যেসব কর্মকর্তারা রয়েছে তারা প্রতিটি বুথ কেন্দ্র যে রয়েছে সেই কেন্দ্রগুলো এখানে পরিদর্শন করছে। আপনাদেরকে যদি একটু দেখিয়ে রাখি যে আমার সামনে যেই কেন্দ্রটি রয়েছে অর্থাৎ বুথটি রয়েছে, এই বুথের মধ্যে এখনও প্রস্তুতি শেষ হয়নি, অর্থাৎ নির্বাচনী কর্মকর্তারা যারা রয়েছে তারা এই রুমগুলো দেখছেন এবং কোথায় বুথ বসবে, কোথায় কীভাবে কর্মকর্তারা বসবেন সেই বিষয়গুলোই তারা এখানে পর্যবেক্ষণ করে গেছেন। আমার সামনে যে কালো কাপড় দিয়ে যেটি রয়েছে এটি নির্বাচনী বুথ, এখানেই অর্থাৎ ভোটাররা তাদের যে ভোট সেটি গোপন যে কক্ষ সেই কক্ষে এখানে তাদের ভোটটি প্রয়োগ করবে। অর্থাৎ এই স্কুলে মোট 4টি কেন্দ্র রয়েছে, অর্থাৎ বিল্ডিংয়ের এক পাশে 2টি কেন্দ্র, 2তলা 3তলা এবং অন্য 2 পাশে 2টি স্কুল ভবন রয়েছে, 2 ভবনে আরও 2টি কেন্দ্র রয়েছে। অর্থাৎ প্রায় প্রত্যেকটা কেন্দ্রেই প্রায় 4টি করে বুথ রয়েছে এবং সেই বুথগুলোতে এখানকার ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন। এবং খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ উপস্থিতি আমরা মাঠে দেখতে পেরেছি এবং যেই কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোর মধ্যে তারা পর্যবেক্ষণ করছেন এবং কিছুক্ষণ পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে, র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, তারা এখানে টহল দিচ্ছেন। তো এই যে কেন্দ্রটি রয়েছে অর্থাৎ এই কেন্দ্র সংসদ ভবনের উল্টো পাশে হয় যেমন গুরুত্ব রয়েছে এবং খুবই ঢাকার একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হওয়ায় আরও গুরুত্ব রয়েছে। অর্থাৎ আমরা এখানে আরেকটি কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রের ভিতরে আমরা দেখছি প্রিজাইডিং অফিসার তার যে নির্বাচনী কর্মকর্তারা রয়েছে যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে তাদেরকে নিয়ে তিনি বৈঠক করছেন এবং নির্বাচনটি কিভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই নির্বাচনটি উঠিয়ে নেওয়া যায়, যেখানে কোনো বিশৃঙ্খলা না হয় সেই বিষয়গুলো নিয়ে এখানে তিনি কাজ করছেন এবং কালকে যে ভোট রয়েছে সেই ভোটের প্রস্তুতির একটি অংশ এই কেন্দ্র রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এখানে যেটা আমরা আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হলো যে প্রত্যেকটা কেন্দ্রে ঢাকার যতগুলো কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে ভোটের আগের দিন আজকে বিকেলে ভোটের যে সরঞ্জামাদি রয়েছে ব্যালট থেকে শুরু করে সবগুলি কেন্দ্রে এসে পৌঁছেছে এবং কেন্দ্রগুলো প্রস্তুত করা হচ্ছে এবং যে নির্বাচনী দায়িত্ব পালন করবে যেই সব কর্মকর্তারা রয়েছে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করছেন। এই ছিল এইখানকার এই যে রাজধানী উচ্চ বিদ্যালয় থেকে সবশেষ। শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শকের সহকর্মী নিয়াজ মাকদুম রাজধানী উচ্চ বিদ্যালয় থেকে জানাচ্ছিলেন নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ খবরাখবর। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওয়াদা পূরণে বদ্ধপরিকর নির্বাচন কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে বেশিরভাগ কেন্দ্রের ফলাফল 13 তারিখ সকালের মধ্যেই পাওয়া যাবে বলে প্রত্যাশা কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহর। রিপোর্ট মেজবা রহমানের। নানা প্রশ্ন, উদ্বেগ আর উৎকণ্ঠার বেড়াজাল পেরিয়ে মাহেন্দ্রক্ষণের কাছাকাছি দেশের মানুষ। আর মাত্র একদিন পর গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আদ্যপন্ত তুলে ধরতে বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন। এ সময় বিভিন্ন দেশের পর্যবেক্ষক ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয় কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, একটি নির্দিষ্ট দলের অনুপস্থিতিতেও ভোটার উপস্থিতি কমবে না বলে প্রত্যাশা করেন তিনি। Over this decade and a half, the youth who have reached into their mid-30s even have never been allowed to vote.
একটি নির্দিষ্ট দলের অনুপস্থিতিতেও ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কমবে না। অবশ্যই মানুষ এটা মনে রাখবে, আমাদের দেশে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল। এবার গণভোট এবং জাতীয় নির্বাচনের ফলাফল একই সময়ে প্রকাশ করা হবে। ভোটের পরের দিন অর্থাৎ 13 তারিখ সকালের মধ্যে বেশিরভাগ কেন্দ্রের ফলাফল পাওয়া যাবে বলে প্রত্যাশা করছি। In no way going to lower the turnout. You will see tomorrow. এর আগে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেন, আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের সহযোগিতায় এবার সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে বলেও প্রত্যাশা তার। In this manner, your engagement is profoundly meaningful. আমরা দেশবাসীর কাছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওয়াদা করেছিলাম। যে কোনো অনিয়ম, বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে। যে কোনো অনিয়ম শক্তভাবে তদারকি করবে নির্বাচন কমিশন। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছি। Credible and participatory election. দেশের অভ্যন্তরে সফলভাবে বেশিরভাগ ব্যালট ফিরে এসেছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। স্বচ্ছতার ভিত্তিতে ভোট গণনা হবে। ভোটের সময় যে কোনো ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। নির্বাচন সুষ্ঠু হবে বলেও প্রত্যাশা তার। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি পর্যবেক্ষকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জানান, শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রতিজ্ঞাবদ্ধ ইসি। As we approach the election day, that is tomorrow, I wish to reaffirm the Election Commission's unwavering commitment to delivering a peaceful, credible and participatory election. Comprehensive security and coordination arrangements are in place with support of law enforcement agencies and the government of Bangladesh. I trust that your observations and reporting will contribute meaningfully to transparency and democratic confidence. দেশের ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একযোগে সারা দেশে ভোট চলবে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় ইসি। অনিয়ম ও বিশৃঙ্খলা এড়াতে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। জাতীয় নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 300টি সংসদীয় আসনের মধ্যে 299টি আসনে ভোট হবে। একই সঙ্গে চলবে গণভোট। এরই মধ্যে শেষ হয়েছে প্রবাসীদের ভোট ও পোস্টাল ভোট কার্যক্রম। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,77,11,899 জন। পুরুষ ভোটার 6,48,25,154 জন। নারী ভোটার 6,28,85,525 জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1,220 জন। নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি সহ মোট 51টি রাজনৈতিক দল। আর মোট প্রার্থীর সংখ্যা 2,028 জন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছে 81 জন। সর্বোচ্চ 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 12 আসনে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন। নির্বাচন কমিশন আশাবাদী একটা চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে যে কটি নির্বাচন হয়েছে, এত অধিক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কখনো নিয়োগ করা হয়নি। রেজাল্ট একসাথে হবে, আলাদাভাবে কোনো রেজাল্ট হবে না, রেজাল্টই একসাথে হবে। গণভোটের রেজাল্ট তো সহজ, হা কয়টা না কয়টা প্রিজাইডিং অফিসার ডিক্লেয়ার করে দিবে সেন্টারেই। তারপরে প্রতীক ভিত্তিক কি কোন প্রতীকে কে কত ভোট পেয়েছে সেটাও তো আমার প্রিজাইডিং অফিসার কেন্দ্রের তাৎক্ষণিকভাবেই ঘোষণা করবে। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। ভোট কেন্দ্রে কেউ কারচুপি করতে চাইলে সেটি যেই হোক, তাকে কোনোভাবে ছাড়া হবে না। এবং যদি কেউ এ ধরনের চিন্তাভাবনা করে থাকে, তারা যাতে সতর্ক থাকেন। অন্তত এবারে
আমাদের যে প্রস্তুতি, কেউ কিন্তু ঘরে বসে বাইরে থেকে এই ভোট সন্ত্রাস করবে এই প্রশ্রয়, এই সুযোগ পাবে না। উৎসব মুখর ও নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিতে কঠোর নজরদারি রেখেছে নির্বাচন কমিশন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে ইসি। আজ সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে তা সম্প্রচার করা হবে। এর আগে গত বছরের 11 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিইসি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। সংশ্লিষ্টরা জানান, আজকের ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন। এছাড়া দেশ জুড়ে নির্বাচনী সামগ্রী বিতরণ, 42,659টি ভোট কেন্দ্রের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তিনি বক্তব্য রাখবেন। দর্শক, ভোটের সর্বশেষ প্রস্তুতি এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছি খুলনায় আমাদের স্টাফ রিপোর্টার আতিয়ার পারভেজের কাছে। পারভেজ, ভোট কেন্দ্রগুলোর সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন আপনি এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। শফিক, খুলনা বিভাগের যে 10 জেলা, তার 36টি সংসদীয় আসন রয়েছে। সেখানে 5,133টি যে ভোট কেন্দ্র রয়েছে তা কিন্তু পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। বিশেষ করে এসব কেন্দ্রের যে ভোট কক্ষ এবং পাশাপাশি সেখানে যে প্রার্থীদের যে এজেন্ট এবং ভোট গ্রহণ যে কর্মকর্তা, তাদের বসার যে জায়গা সেটি কিন্তু তৈরি করা হয়েছে। কিছুক্ষণ আগে আমি কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি। ভোট গ্রহণ করার জন্য যে ধরনের প্রস্তুতি সেটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি অর্থাৎ নিরাপত্তার ব্যাপারে যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে যে খুলনা বিভাগের 10 জেলায় 7,000 সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে শুধুমাত্র খুলনা জেলাতেই 1200 সেনা সদস্য মোতায়েন রয়েছে। বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে 112 প্লাটুনে 2,240 জন এবং পুলিশ সদস্য মোতায়েন রয়েছে 16,361 জন। র্যাব সদস্য মোতায়েন রয়েছে 12টি যে টিম রয়েছে সেই টিমে 504 জন র্যাব সদস্য টহল দেওয়ার যে কাজ সেই কাজে কিন্তু ব্যস্ত রয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন পয়েন্টে আমরা ঘুরে দেখেছি যে নিরাপত্তার যে ব্যবস্থা সেটি কিন্তু পর্যাপ্ত রয়েছে এবং ভোটাররা যাতে ভোট কেন্দ্রে নির্ভয়ে গিয়ে আবার বাড়ি ফিরে আসতে পারে সেই ধরনের যে প্রস্তুতি সেটি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে। এবং সাধারণ মানুষের সাথে কথা বলেও আমি দেখেছি যে তারা কিন্তু আশ্বস্ত হয়েছে যে না, ভোট কেন্দ্র গিয়ে ভোট দিয়ে তারা আবার বাড়ি ফিরে আসতে পারবে। অর্থাৎ সার্বিকভাবে খুলনা বিভাগের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা যে ব্যবস্থা সেটি স্বাভাবিক রয়েছে, শান্ত রয়েছে এবং কোনো জায়গা থেকে অপ্রীতিকর কোনো ঘটনার খবর কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। খুলনা থেকে শফিক, আমার কাছে এই ছিল সবশেষ খবর। আতিয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আতিয়ার পারভিজ, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিব, ভোটের আগের দিন রাজধানীর পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা 8 আসন, সেই আসনের যে ধানের শীষের প্রতীকের যিনি মনোনীত প্রার্থী রয়েছেন মির্জা আব্বাস, তার বাসভবনে। আপনাকে জানিয়ে রাখি যে এই আসনে ঢাকা শহরে যতগুলো আসন রয়েছে সেই আসনগুলোর মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর আসন, যে কারণেই আসলে আমরা এই আসনের প্রত্যেকটি এলাকা ঘুরে দেখার চেষ্টা করেছি। ইতিমধ্যেই কিন্তু এই আসনে যতগুলো ভোট কেন্দ্র রয়েছে সেখানে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম এবং মোটামুটি ভোট গ্রহণের জন্য সর্বাত্মক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আমরা শুনেছি যে কিছুক্ষণের মধ্যেই ধানের শীষ মনোনীত প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি তার বাসভবন থেকে বেরিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাবেন এবং কেন্দ্রের যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং ভোট গ্রহণের কতটা প্রস্তুত রয়েছে সেই বিষয়গুলো তিনি দেখবেন। এবং তিনি কিন্তু এর আগের থেকেই অভিযোগ করে আসছিলেন যে এই নির্বাচনে এক ধরনের নিয়ন্ত্রিত নির্বাচন মনে হচ্ছে এবং সেই নির্বাচন আসলে কিভাবে হবে সেটি নিয়ে কিন্তু এখনো তিনি সন্দিহান এবং তিনি মনে করছেন যে একটি এই সরকারের মধ্যে থাকা 2-1 উপদেষ্টা যারা হচ্ছে একটি নির্দিষ্ট প্রতীককে বিজয়ী করার জন্য তারা তৎপরতা চালাচ্ছেন, এরকম অভিযোগও তিনি বারবার করেছেন। তবে সব মিলিয়ে কিন্তু আসলে ঢাকার যে অবস্থা আমরা দেখেছি এখন পর্যন্ত সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য যে ধরনের পরিকল্পনা বা কর্ম
পরিকল্পনা প্রয়োজন সেগুলো আমরা কিন্তু দেখছি যে আসলে নিরপেক্ষ নির্বাচনের জন্য অনেকটা প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার। আমরা 2টি কেন্দ্রেও গিয়েছি, সেসব কেন্দ্রে আমরা দেখেছি যে ইতিমধ্যেই সরঞ্জামের পাশাপাশি বিশেষ করে যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা কিন্তু পৌঁছে গেছেন প্রত্যেকটি কেন্দ্রে, এবং সেই কেন্দ্রগুলোর যাতে আগাম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না হয় সেজন্য কিন্তু সেনাবাহিনীর টহলও আমরা দেখেছি যে প্রত্যেকটি মোড়ে মোড়ে সেনাবাহিনীর টহল রয়েছে। বিশেষ করে ভোট কেন্দ্রগুলোকে কেন্দ্র করে এই টহল কিন্তু জোরদার করা হয়েছে। আপনাদেরকে একটি জিনিস বলতে চাই, সেটি হচ্ছে যে এই আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির পক্ষ থেকে তিনি নির্বাচন করছেন শাপলাকলি প্রতীক নিয়ে, এবং মির্জা আব্বাস তিনি ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং এখানে প্রায় 8টি ওয়ার্ড মিলিয়ে একটি আসন। এই আসনে যেই ভোটার রয়েছেন সেই সব ভোটাররা আগামীকালকে যাতে সর্বাত্মকভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে সেজন্য কিন্তু 2 প্রার্থীর পক্ষ থেকেই কিন্তু বারবার উৎসাহ প্রদান করা হচ্ছে, এবং ভোটারদের মাঝেও আমরা কিন্তু এক ধরনের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি যে দীর্ঘদিন পরে তারা স্বাধীনভাবে তাদের পছন্দের একজন প্রার্থীকে তারা ভোট দিতে পারবেন। এবং আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারাই মনে করছে যে এই নির্বাচনে সেই অতীতের 3টি নির্বাচন, বিশেষ করে 2014, 2018 এবং 2024-এর নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হয়েছে সেরকম নিয়ন্ত্রিত বা একপেশে নির্বাচন মনে করছেন না। একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে সেই প্রত্যাশা কিন্তু করছে সাধারণ ভোটাররা। আমরা দেখছি যে এই ধানের শীষ প্রতীকের যিনি প্রার্থী রয়েছেন মির্জা আব্বাস, তার বাসভবনে কর্মী সমর্থকরা আসছেন এবং তারা শেষ মুহূর্তে তাদের নেতা বা তাদের যে প্রার্থী সেই প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে তারা নানান নির্দেশনা নিচ্ছেন, এবং একই সঙ্গে তারা কিন্তু বলছেন যে কেন্দ্র পাহারা দিতে, অর্থাৎ মধ্যরাত থেকে যাতে কেউ ব্যালট বাক্স যাতে ভরে রাখতে না পারে বা কেউ ছিনতাই করতে না পারে বা অন্য কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য কিন্তু রাতভর তারা এই কেন্দ্রগুলোকে পাহারা দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন। এবং সব মিলে কিন্তু তারা এটিও বলছেন যে সরকারের এই যে সদিচ্ছা অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য সেই সদিচ্ছা বাস্তবায়নে তারা কিন্তু সর্বাত্মক সহযোগিতা করারও পরিকল্পনার কথা আমাদেরকে জানিয়েছেন। আমি আরেকটি বিষয় বলে রাখি যে এই এলাকাটিতে মানে ঢাকায় যতগুলো আসন রয়েছে এবং যেসব আসন নিয়ে মানুষের ভিন্ন ধরনের চিন্তা, যে হেভিওয়েট প্রার্থী বলতে যেটি বোঝায়, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও কিন্তু এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা, একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের একজন সমন্বয়ক এবং সম্মুখ সারির যোদ্ধা। অন্যদিকে মির্জা আব্বাস দীর্ঘদিনের পরিশ্রমী এবং নানান ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে তিনি কিন্তু উঠে আসা একজন রাজনীতিবিদ, পোড় খাওয়া রাজনীতিবিদ বলতে যেটি বোঝায়, এবং তিনি একাধারে মন্ত্রী ছিলেন, তিনি অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন। সেই জায়গা থেকে তার কিন্তু কর্মী সমর্থকরা রয়েছে বিপুল পরিমাণে, এবং এই এলাকার উন্নয়নের জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন। তো স্বাভাবিকভাবেই কিন্তু তার বিজয়ের ব্যাপারে অনেকটা আশাবাদী এলাকার মানুষ এবং এই এলাকার তার কর্মী সমর্থকরা। একই সঙ্গে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু আবার বলছেন যে নতুন এবং পরিবর্তনের যে ধারা বা গত জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষ যে ধরনের স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশে দেখার প্রত্যয় ব্যক্ত করেছেন বা যেভাবে তা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন, তাতে আসলে একটি নতুন দলের নতুন প্রার্থীকে বেছে নিবে তরুণ ভোটাররা, এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন। তবে আসলে কে হচ্ছেন এই আসনের পরবর্তী কাণ্ডারি সেটি কিন্তু আসলে দেখার জন্য আগামীকাল ভোট শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরাও গণমাধ্যম কর্মীরা রয়েছি এবং কি ঘটে বা কি হয় সেই ফলাফলে সেটি জানিয়ে দেওয়ার জন্য। তো এই ছিল আমার কাছে ঢাকা ৮ আসন থেকে সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সহকর্মী মুহিবুল্লাহ মুহিব যুক্ত ছিলেন আমাদের সাথে। দর্শক, এই মুহূর্তে ভোটের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছি সিলেটে। সেখানে রয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার দীপু সিদ্দিকী। দীপু, সিলেটে নির্বাচনকে ঘিরে সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদের জানান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেটের একটি ভোট কেন্দ্রে। ভোট কেন্দ্রটা হচ্ছে সিলেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। এই স্কুল কেন্দ্রটিকে কেন্দ্র করে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সহ নির্বাচন সংশ্লিষ্টরা ভোট কেন্দ্রে অবস্থান নিয়েছে। বিকেলের দিকে এই কেন্দ্রে বিভিন্ন ধরনের নির্বাচনী সরঞ্জাম, বিশেষ করে ব্যালট বাক্স,
সিল এবং অন্যান্য নির্বাচনী সরঞ্জাম সিলেটে পৌঁছে গেছে বিভিন্ন কেন্দ্রে। এবার সিলেট জেলার ২,৯৩৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৬টি সংসদীয় আসনে 31,13,০০০ ভোটার ভোট প্রদান করবেন। সার্বিক অবস্থা বলতে এবারের নির্বাচনে সিলেটের 6টি আসনে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটাররা মুখে রয়েছেন ভোট দিতে। আগামীকাল সকাল থেকে ভোট উৎসব শুরু হবে। এই ভোট উৎসবে অংশ নিতে ইতিমধ্যে দেশে বিপুল সংখ্যক প্রবাসীরা পৌঁছে গেছেন। অনেকে বিদেশ থেকে ভোট প্রদান করেছেন। আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম সকালে, তিনি আমাদের জানিয়েছেন ইতিমধ্যে প্রায় ৩৬,০০০ এর মতো প্রবাসী ভোটারের ভোট তারা গ্রহণ করেছেন। আর এদিকে সিলেটে নির্বাচন ব্যবস্থা সাজানো হয়েছে। পর্যাপ্ত র্যাব, পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। একটু আগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ফুলটুকুস চৌধুরী সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আগামীকালের নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলে তিনি জানিয়েছেন ভোটকে সামনে রেখে করা নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে বক্স নির্বাচনের সরঞ্জাম পাঠানো হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহারায় বিভিন্ন ধরনের কঠোর নজরদারি রাখছেন। র্যাব, পুলিশ, বিজিবি, আনসার সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। পাশাপাশি বিভিন্ন নির্বাচনী এলাকার আশেপাশে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেটের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বিজিবি, ড্রোন সহ অন্যান্য আধুনিক যন্ত্রপাতি নিয়ে আধুনিক যন্ত্রপাতি বলেছেন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার সিলেট জেলায় মোট 31,13,396 জন ভোটার ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার 16,24,000 প্রদান করবেন। এর মধ্যে দীপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে সর্বশেষ পরিস্থিতি জানতে। দর্শক, সিলেট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের স্টাফ রিপোর্টার দীপু সিদ্দিকী, জানাচ্ছিলেন সিলেটের নির্বাচন সংশ্লিষ্ট সর্বশেষ প্রস্তুতির খবরাখবর। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গণনা শেষে তার কাছে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সকাল 11:30টায় ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছলে তাকে আটক করা হয়। বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত নিরাপত্তার তল্লাশির অংশ হিসেবে যাত্রীদের দেহ ও লাগেজ পরীক্ষা করা হচ্ছিল। এ সময় বেলাল উদ্দিনের কাছে অস্বাভাবিক পরিমাণ নগদ টাকা পাওয়া গেলে নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে টাকার উৎস ও বহনের উদ্দেশ্য সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় পুলিশ তাকে আটক করে। তার কাছে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। তবে আটক বেলাল উদ্দিন দাবি করেন টাকার পরিমাণ ৫০ লাখ টাকার কিছু বেশি। ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে তিনি ওই অর্থ বহন করছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে সৈয়দপুর হাসপাতালে পাঠানো হয় তাকে। কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস? 50 প্লাস আছে। 50 প্লাস আছে? 50 লাখ? হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। ঠাকুরগাঁও জেলা জামাত আমিরকে বিপুল পরিমাণ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটকের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন ঠাকুরগাঁও 1 আসনের জামাত প্রার্থী দেলোয়ার হোসেন। বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরে এই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, বেলাল উদ্দিন ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন এবং ব্যবসায়িক প্রয়োজনে সঙ্গে করে টাকা নিয়ে ফিরছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন এবং ঢাকা থেকে ফেরার পথে সৈয়দপুরে ওনাকে একেবারে সম্পূর্ণ অবৈধভাবে তাকে সেখানে হয়রানিমূলক আচরণ করা হয়েছে তার প্রতি। দেখুন, একজন ব্যক্তি তার ব্যক্তিগত টাকা তিনি নিয়ে আসবেন, এটারে বিমানে আসবেন, ট্রেনে আসবেন, নাকি উনি বাসে আসবেন, না কিভাবে আসবেন, এটা তার ব্যক্তিগত বিষয়। উনি তো কোথাও টাকা বিতরণ করতে গিয়ে কোনো কিছু হন, ওনার ব্যক্তিগত টাকা, উনি ব্যবসায়িক টাকা উনি ঢাকা থেকে ওনার নিয়ে ঠাকুরে আসতেছেন। এইটাতে
তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা, তাকে হয়রানি করা, এটা আমি মনে করি একটা দুর্বিসন্ধিমূলক আচরণ। এদিকে সৈয়দপুর বিমানবন্দরে প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে জামাত নেতা বেলাল উদ্দিনকে আটক করেছে বলে অভিযোগ করেছে জামাত ইসলাম। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দাবি করা হয় ঢাকা বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জামাতের আমিরকে টাকা বহন করার অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশের সহায়তায় মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামাতের সুনাম ক্ষুণ্ণ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। প্রশাসনের একটা অংশ যে কোনোভাবেই হোক, যে কোনো কারণেই হোক, তার একদিকে হেলে পড়েছেন। একটা দলকে অন্যায়ভাবে, অন্যায্যভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে, যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটার বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে, নিউজ করা হচ্ছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ভোটারদের এসব বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জামাত আমির বলেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন দেশ জুড়ে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, জামাতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতেই এসব অপচেষ্টা চালাচ্ছে। দেশবাসীকে এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় ভোটকে নাগরিকের অধিকার ও পবিত্র দায়িত্ব উল্লেখ করে সবাইকে নিজ নিজ পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। দর্শক, উত্তরাঞ্চলের ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছি রংপুরে আমাদের সহকর্মী জুয়েল আহমেদের কাছে। জুয়েল, রংপুরে নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবেন। শফিক, আমরা সকাল থেকে যেমনটা আপনাকে আমরা দেখাচ্ছিলাম, আমরা তথ্য দিয়ে জানাচ্ছিলাম যে সকালে আমরা দেখেছি যে স্থানীয় জেলা স্কুল এবং পুলিশ মাঠে রংপুর 3 আসন, রংপুর 1 এবং রংপুর 4 আসনের যে ভোটের যে উপকরণ রয়েছে সেসব বিতরণ করা হয়েছে। তারপরে আমরা কেন্দ্র দেখেছি, কেন্দ্র কতটুকু প্রস্তুত হয়েছে, ভোটের উপকরণগুলো কেন্দ্রে ঠিকমতো পৌঁছেছে কিনা সে বিষয়টা আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। এখন কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি নগরীর লালকুঠি মোড়ে। আপনাকে যদি একটু দেখাই, আসলে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ, কিছু কিছু মানুষ যারা আছেন তারা কিন্তু শুধু এই ভোটের গল্প করছেন। আগামীকালকে নির্বাচনটা আসলে কেমন হবে, কেমন আইনশৃঙ্খলা বাহিনী কী অবস্থায় থাকবে এবং সব প্রার্থীদের ভূমিকা কেমন হবে, সব কিছু মিলে কিন্তু এইসব কল্পনা করছেন। এবং আমি যদি দেখাই, নগরে এটি কিন্তু একদম প্রাণকেন্দ্র, সামনেই চেকপোস্ট এবং মহাসড়ক। এই রাস্তায় যেভাবে প্রতিদিন গণপরিবহন চলাচল করে, সেই পরিবহন কিন্তু একেবারেই একদম কমে গেছে, অর্থাৎ একেবারে নাই বললেই চলে। রাতে হয়তো আরও শুনশান নীরবতা নেমে আসবে এবং রংপুরের মানুষ ভোট দেওয়ার কিন্তু অধীর আগ্রহে বসে আছেন। আরেকটা তথ্য দিই, যেটি হচ্ছে যে রংপুরে 6টি আসন রয়েছে এবং 873টি কেন্দ্র রয়েছে। সব কেন্দ্র কিন্তু এখন মাঠ প্রশাসনের দখলে নিয়েছে। তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে, কোনো ধরনের যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং ভোটাররা সকালে নির্বিঘ্নে এসে যেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। কারণ এটি হচ্ছে ঐতিহাসিক নির্বাচন। এই ঐতিহাসিক ভোটের লড়াইয়ে সৌহার্দ্যপূর্ণ এবং আনন্দ উৎসব মুখর পরিবেশ চাচ্ছেন সাধারণ মানুষরা, এমনটাই কিন্তু কথা বলছি। আর প্রার্থীদের কথা যদি আমরা বলি, প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি, আজকেও কথা বলি তাদের সাথে। তারা কিন্তু আমরা দেখেছি তারা বাড়িতে বসে বা তাদের নিজস্ব নির্বাচনী যে কার্যালয় রয়েছে সেসব কার্যালয়ে তারা বসেছেন এবং সেখানে তাদের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন, এজেন্টরা কীভাবে কাজ করবেন, নানা ধরনের কিন্তু পরামর্শ দিচ্ছে। কিন্তু আমরা অন্যান্য যে জেলাগুলো রয়েছে রংপুর বিভাগের যে 8টি জেলা রয়েছে, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, আমরা তাদের যেসব সহকর্মী রয়েছে আমাদের, তাদের সাথে কিন্তু কথা বলেছি। একই চিত্র কিন্তু রংপুরে যেমন চিত্র, ওই সব এলাকায় কিন্তু একই চিত্র দৃশ্যমান হয়েছে। এবং যেসব যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা রয়েছে, সেই সব যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে সন্ধ্যের আগেই, অর্থাৎ আমরা একটু আগেও খবর নিয়েছি, যেমন কুড়িগ্রাম, লালমনিরহাট এবং গাইবান্ধার যে চরাঞ্চল রয়েছে, সেই সব যেখানে কেন্দ্র করেছে কমিশন, সেই সব কেন্দ্রগুলোতে ঠিকমতো নির্বাচনী উপকরণগুলো পৌঁছেছে কিনা এবং তারা কেন্দ্রগুলোকে আসলে নির্বাচনমুখী করার মতো যে উদ্যোগ বা ব্যবস্থাপনা সেটি সম্পূর্ণ করেছে কিনা, আমরা সেই সব এলাকাও কিন্তু প্রশাসন সেটি তৈরি করতে পেরেছে। এবং সকালে আমরা দেখেছি যে সকালে আইনশৃঙ্খলা বাহিনী খুব শক্ত অবস্থান নিয়ে
গোটা জেলা কিন্তু চষে বেরিয়েছে। সেখানে সেনাবাহিনী ছিল, র্যাব ছিল, পুলিশ ছিল এবং সব কিছু মিলিয়ে যে শক্ত বলয় তৈরি করেছেন সেটা দেখেছি আমরা। কিন্তু মাঝে মধ্যে আজকে কিন্তু হেলিকপ্টারের আমরা ছুটে বেড়ানো, আকাশে ঘুরে বেড়ানোর যে বিষয়টি সেটা কিন্তু লক্ষ্য করেছি। তো সব কিছু মিলিয়ে যদি আগামীকালকে নির্বাচন যে আগ্রহ এবং উদ্দীপনা মানুষের মধ্যে দেখছি, সাধারণ জনগণ বলছে যে তারা কিছু চায় না, কোন দল ক্ষমতায় আসবে সেটি আসলে দেখার বিষয় না। তারা বলছে যে সুষ্ঠু নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, 17 বছর পর তাদের অধিকার আদায় করবে যেই বিষয়। জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, উত্তরাঞ্চলের নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জুয়েল আহমেদ রংপুর থেকে। এই মুহূর্তে ভোটের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম জানতে সরাসরি চলে যাচ্ছি চট্টগ্রামে সহকর্মী শাহেদা পিয়ার কাছে। পিয়া, চট্টগ্রামে নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে আমাদের জানান। শফিক, এর আগের সংবাদগুলোতে যেমনটা বলছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে, নির্বাচন কমিশন বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি আসলে সম্পন্ন হয়েছে। নগরীর এমএআজি স্টেডিয়াম থেকে গতকাল থেকেই মূলত নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো বিভিন্ন কেন্দ্রে পাঠানো শুরু হয়েছিল। গতকালকে বিভিন্ন উপজেলার যে কেন্দ্রগুলো ছিল সেখানে কিন্তু নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয় এবং আজকে সকাল থেকে কিন্তু চট্টগ্রাম মহানগরীতে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম সহ ব্যালট বাক্স এবং অন্যান্য যে প্রয়োজনীয় উপকরণ রয়েছে নির্বাচন গ্রহণের জন্য সেসব কিন্তু পাঠানো শেষ হয়েছে। আমরা একটু আগেও সেখান থেকে লাইভে আপনাদের সাথে সংযুক্ত হয়ে জানাচ্ছিলাম যে সেখান থেকে সব ধরনের নির্বাচনী সরঞ্জাম আসলে এই ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে। আর নিরাপত্তার যে বিষয়টি বলছিলাম এর আগেও, নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী আসলে পুরো চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে সেই 16টি আসনকে ঘিরে একটি বৃহৎ নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে। একেবারে বলা যায় যে নিরাপত্তার চাদরে মুড়ি দেওয়া হয়েছে চট্টগ্রামকে। র্যাব, বিজিবি, সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু আনসার থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর যতগুলো ইউনিট রয়েছে তারা কিন্তু বেশ তৎপর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নগরীর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং যে মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু নিরাপত্তা বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু টহল জোরদার করেছে এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা কোনো গাড়িকে তাদের মনে হলে সেগুলো কিন্তু তল্লাশির আওতায় পড়ছে। এবং আমরা দেখেছি যে মূলত গত 2-3 দিন থেকে আইন শৃঙ্খলা বাহিনীর এই ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, যেটি আজকে থেকে আরো বেশি আসলে তৎপরতা তারা দেখাচ্ছে। আরেকটা বিষয় যে চট্টগ্রামের যে 16টি আসন রয়েছে সেই 16টি আসনের মধ্যে আপনারা জানেন যে 10টি আসন মূলত চট্টগ্রাম জেলায় এবং 3টি আসন রয়েছে চট্টগ্রাম মহানগরীতে। আর যে বাকি 3টি আসন সেটি চট্টগ্রাম জেলার কিছু অংশ এবং চট্টগ্রাম মহানগরীর কিছু অংশ নিয়ে গঠিত। এই 16টি আসনে চট্টগ্রামে 63,82,517 জন ভোটার রয়েছে, যার মধ্যে প্রায় 34 লাখ পুরুষ ভোটার এবং প্রায় 32 লাখ নারী ভোটার রয়েছেন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 70 জন, যারা কিন্তু আগামীকাল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি তাদের নিজেদের প্রার্থীদের নির্বাচিত করার জন্য, তাদের নিজেদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করার জন্য তারা আসলে একেবারে মুখিয়ে আছেন। তো এখন আসলে শুধুমাত্র ক্ষণ গণনা এবং রাত পোহালেই আগামীকাল সকাল 7:30 থেকে বহুল প্রতীক্ষিত যে জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটি আগামীকাল সকাল থেকে আসলে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং সেই অনুযায়ী কিন্তু সার্বিক প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। একটি বিষয় বলে রাখি যে চট্টগ্রামের যে 1965টি ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে কিন্তু 653টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেই গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে সেই সব কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রতিটি কেন্দ্রে 1 থেকে 2 জন পুলিশ সদস্যের কিন্তু তারা বডি অন ক্যামেরা তারা বহন করবেন। যাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের প্রতিনিধি শাহেদা পিয়া জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ খবরাখবর। জামাতের ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। বিএনপির বিজয় নিশ্চিত জেনেই এসব করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। তিনি দাবি করেন জনসমর্থন ও বিভিন্ন জরিপ বিবেচনায় 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত। বিএনপির এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল অপচেষ্টা করছে বলে অভিযোগ তার। গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মাহাদি আমিন। স্বাভাবিকভাবেই সর্বত্র প্রশ্ন উঠছে, জামাতের একটি জেলা সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কি উদ্দেশ্যে কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন।
সৈয়দপুর বিমানবন্দর কাণ্ডকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই, কারণ দেশের অন্যান্য জায়গার মতো জামাতের আমিরের নির্বাচনী আসন ঢাকা 15তেও একই রকম অবৈধ অনৈতিক লেনদেনের ঘটনা সংঘটিত হতে দেখা গিয়েছে। আরও দেখা গিয়েছে কুমিল্লা, নোয়াখালী, খুলনা সহ দেশের অসংখ্য জায়গায় বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে এভাবে অবৈধ অর্থ প্রেরণ বা জান্নাতের টিকেটের প্রলোভনকে ধর্মপ্রাণ দেশবাসী ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।